ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু কলেমার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আসমানের মালিক ও জমিনের মালিক ও রাজা বাদশার মালিক মাহমুদ বদরুদ্দিন বেদি তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতি আল্লাহ কদ্দার কোরআনের মধ্যে আপনি তোমার মাহবুবদের সঙ্গে হাত উঠাইলাম মালিক জানি না কার মা নাই কার বাবা নাই কার মুহাম্মদের কলিজার টুকরা ছেলে মেয়ে নাই কার স্বামী নাই কার শ্বশুর শাশুড়ি নাই
মাবুদ রে, আপনার বান্দিরা এখানে আসছে আল্লাহ কুরআন হাদিসের মাহফিল শোনার জন্য। ইয়া আল্লাহ, যদি কোনো সওয়াব হয়ে থাকে লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াইয়া পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ, বাবা তোমার সাহায্য পর্যন্ত যত মানুষেরা ঈমান নিয়ে অন্ধকার কবরে চলিয়া গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। এখানে আমার মা বোনরা হাত উঠাইছে, আল্লাহ তাদের সুস্থতা করিয়া দেন। আল্লাহ যাদের মা বাপ দাদা দাদি অন্ধকার কবরে চলিয়া গেছে, তাদের কবরের আযাব মাফ করিয়া দেন। মালিকা কোনো যারা বাড়িতে রয়েছে, কাজে কর্মব্যস্ত রয়েছে, আল্লাহ তাদেরকে আজকে জান্নাতি প্যান্ডেলের মধ্যে আকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ঘোষপুর মধ্যপাড়া গ্রামের মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, পদ্মাবানপুর আলের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু জাল্লা জালালুহু তাম্মা আমালুহু আমাকে আর আপনাকে যাচাই বাছাই করিয়া দয়া মায়া করিয়া আলাকু জিকির রিয়াজুল জান্নাহ, এই জান্নাতের বাগানে শুধু কোরআন হাদিসের কথা শোনার জন্য আমাকে আর আপনাকে আসা এবং বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আপনার আদায় করি। সকলে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মাগো, যেহেতু 11টার উপর স্কুলে গেছে, বেশি সময় আপনাদের কষ্ট দেব না। যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছে, সামনে জোহরের নামাজ রয়েছে, গোসলের কাজ রয়েছে, সংসারের কাজ রয়েছে, অল্প সময় কিছু কথা বলবো। এই ভিতর থেকে অনেক মা বোনদের কথার আওয়াজ আসতেছে, ছেলেদের কথার আওয়াজ আসতেছে। আমি অনুরোধ করবো, তাই ছেলে মেয়েরা যারা ছোট ছোট আছো তারা কেউ কথা বলবে না, অল্প সময় কথা বলবো। আলহামদুলিল্লাহ, বাবা এমন একদিন আসবে এই দুনিয়ায় আমি থাকবো না, আপনি থাকবেন না। আমি আর আপনি অন্ধকার কবরের দিকে রওনা দিলাম। কি নিয়ে রওনা দিলাম? আমি আমার আপনার জিন্দেগি এই হিসাব করতে না করতে কারোর বয়স 40 বছর হয়ে গেল, কারোর বয়স 50 বছর হয়ে গেল। বাবা, তখন যেন আমার অন্ধকার কবরে যাইবার ডাক চলে আসে। এত ওয়াজ নসিহত হইতেছে, এত কিছু হচ্ছে, তারপরও কিন্তু আমরা আমল মতো করতে চাইতেছি না। আমাদের কি হয়েছে? আমরা ঠিক মতন নামাজও করতে চাই না, আমরা পর্দাও করতে চাই না, আমাদের কথার আওয়াজও আমরা কুভাই না। মাগো, আজ ফাতেমার জিন্দেগি পড়ে, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার ইয়াসিরের স্ত্রী সুমাইয়া, আসিয়া, এরা কত জালেমের সঙ্গে, আসিয়া তার স্বামী ফিরাউন কত জালেম ছিল, তারপরও কিন্তু আমার মালিককে ভোলে নাই, আল্লাহর হুকুম ছাড়েন নাই। স্বামী বেজার হয়ে যায় যাবে, ছেলে বেজার হয়ে যায় যাবে, আমার শ্বশুর শাশুড়ি বেজার হয়ে যাবে, যাক আমি আমার আল্লাহকে বেজার করতে পারবো না। কারণ तमाम দুনিয়ার সব কিছু যদি মানুষের বিপক্ষে চলে যায়, আল্লাহ যদি তার পক্ষে থাকে, তাহলে বোঝা লাগবে সেই হচ্ছে আল্লাহর বান্দা। ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ জান্নাত রাখছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার মারা, ও আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে যারা আমলে সালেহ করলো, যারা ভালো আমল করলো, আল্লাহর নবীর তরিকায় যারা আমল করলো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখলাম। আল্লাহ একজন মা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। একজন মা ইচ্ছা করলে তার স্বামীর নামাজি বানাতে পারে,
একজন মা ইচ্ছা করলে কোন ছেলেরা যদি মেয়েদের সঙ্গে প্রেম নিবেদনের আর অভাব দেয়, একজন মেয়ে চাইবে এই নামাজের শর্ত যদি লাগায়, আল্লাহর ফজলে আস্তে আস্তে সব ভালো হইয়া যাবে। আবু জাহান্নামী, আমার মেয়ে আমার আত্মীয় শুধু জাহান্নামী। এই দুনিয়ার মধ্যে এমন মেয়ে আছে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যায়, স্বামীর বাড়ি থেকে আর বাবার বাড়ি আসতে চায় না। মা বাবার বাড়ি তোমার বাড়ি গেলে পর্দা হবে না, তোমার বাড়িতে কোনো পর্দার ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। মা গো, নিজের আমল নিজে করো, নিজের কবরের চিন্তা নিজে করো। আল্লাহ, আমার মায়েদের জাত কত ভালো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার প্রথম সন্তান নিয়ে ওইটাই সর্বশ্রেষ্ঠ মানুষ। একজন সাহাবীর ঘটনা শোনাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মা গো, ওই সাহাবীর খালি মেয়ে হয়, খালি মেয়ে হয়। এমন অবস্থায় আল্লাহর বান্দারা ও আমার মা ও বোনেরা, ছেলেরা তাই সন্তান নেয়, ছেলে না হয়ে মেয়ে হয়। এমন করতে 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 6টা পর্যন্ত হয়েছে মেয়ে। এবার স্বামী তার স্ত্রীর সঙ্গে অশান্তি লাগাইছে। এবার স্বামী তার বিবিরে বলছে, বিবি, এইবার যদি মেয়ে হয় তাহলে তোমারে তালাক দিয়ে দেব। এরা তো আমাদের বাংলাদেশে আছে। একজন মায়ের যদি বারবার মেয়ে সন্তান হয়, অনেক গার্জেন বিড়াল, অনেক গার্জেন আল্লাহু আকবার বেজার হয়ে যায়। ও মা গো, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আমার আল্লাহ। এই সন্তান যদি দেওয়ার মালিক আমার আল্লাহ না হইতো, এখানে এমন মা আছে 5 বছর 10 বছর বিবাহ হয়েছে, একটা সন্তান নাই। একটা সন্তানের জন্য কত লালায়িত, কত কবিরাজের ওষুধ, কত হুজুরদের দোয়া দরুদ, তাও হয় না। আল্লাহ, তোমাদের কথা সংক্ষিপ্ত ভাবে কথা বলবো, কারণ সময় শেষ হইয়া গেছে। আমার অনেক মা আছে, মেয়ে সন্তান হলে বেজার হয় না। মা গো, মেয়ে সন্তান হলে বেজার হইবেন না। আমার আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষরা শুনিয়া রাখো, তোমরা মেয়ের বাবারে গালি দিও না। আমি রাসূল 4টা মেয়ের বাবা, আমার 4টি মেয়ে দুনিয়াতে জীবিত ছিল, আর আমার 3টে সন্তান ছিল, একটা সন্তানও দুনিয়ায় জীবিত নাই। ও মা গো, এমন অবস্থায় আল্লাহু আকবার এক এক করতে করতে আল্লাহর বান্দার 6টা মেয়ে হয়েছে। আল্লাহু আকবার। আর একটা ছেলের আশায় আবার সন্তান নেছে। এইবার ডেলিভারির বেদনা শুরু হইয়া যাবে। এবার সাউনের সঙ্গে তার স্বামী দিয়ে, স্বামীর মা দিয়ে অনেক টাকা চুক্তি করলো। এবার সাউনি সাহেবাকে বললো, শোনাও, রাত গভীর হয়ে যাইতেছে, আমার বিয়ের ডেলিভারির বেদনা শুরু হইয়া যায়। আল্লাহু আকবার। যদি মেয়ে সন্তান হয়, তাহলে তুমি এই সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে গলা টিপে মারিয়া দিবা। আল্লাহু খায়রুল মাকিরিন। ও মা গো, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এ মেয়ের বাবা, ও মেয়ের দাদি, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, সন্তান দেওয়ার
ফায়াকুন। আমার আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আল্লাহর হুকুম ছাড়া সূর্য চলে না, আল্লাহর হুকুম ছাড়া রাত্র পোহায় না, আল্লাহর হুকুম ছাড়া নদীর পানি চলে না। ও মা গো, ওই আল্লাহর উপরে ভরসা রাখো রে মা, আল্লাহর উপরে তাওয়াক্কাল করো, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ এমন অবস্থায় আমার মা জানলা ও আমার বন্ধুরা এমন অবস্থায় রাত গভীর হয়ে যায়, আর প্রসব হয় না, প্রসবের বেদনা শুরু হইয়া যায়। এমন অবস্থায় স্বামীর ঘুম আসিয়া গেছে। এবার স্বামী আল্লাহ তার মারে বলে, মা গো আমি আর থাকতে পারলাম না, আমি বিছানায় যাই শুইলাম, তুমি জাগিয়ে থাকো। আমার আল্লাহ কি খেলা খেলায়, আমার আল্লাহর খেলা কেউ বুঝতে পারে না। ওই আল্লাহর হুকুম মানো, ওই আল্লাহর হুকুম মানো রে মা, ওই আল্লাহর রাস্তায় যান করো, ওই আল্লাহর রাস্তায় আলেম ওলামাদেরকে মহব্বত করো, ওই আল্লাহর ওয়াস্তে মসজিদকে মহব্বত করো। ও মা গো, পেটে যখন সন্তান আসে নফল নামাজ প্রতিদিন 2 রাকাত করিয়া পড়ো, নামাজ পড়ি আল্লাহর কাছে কাঁদো আর বলো, মালিক রে আমার পেটে যে সন্তান, আল্লাহ তুমি একে চরিত্রবান বানাইও, ও আল্লাহ তুমি তারে ভালো মানুষ বানাইও, ও আল্লাহ তারে তুমি দেশ ও জাতির খেয়া খাদের হিসাবে কবুল করিয়া দিও। একটু ভালো করিয়া শোনো, দিন তো শেষ হইয়া যাইবে, দিনের পরে রাত, রাতের পরে আসে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর। ও মা গো একটু মন লাগাইয়া শোনো, কার জন্য পাগল হইছো, কার জন্য আমার আল্লাহরে বেজার করছো, আমার আল্লাহ চায়ে চায়ে রয়েছে। আমার আল্লাহ বলে, আল্লাহর বান্দি এ সুন্দর চেহারা বানাইলাম আমি আল্লাহ, তোমার চোখের জায়গা চোখ লাগাইলাম আমি আল্লাহ, আমি তোমাকে জবানের জায়গায় জবান দিয়ালাম, আমি তোমার প্রতি তোমার স্বামীর মহাব্বত আমি আল্লাহ লাগাইয়া দিলাম। যদি আমি আল্লাহ তোমার প্রতি তোমার স্বামীর মহাব্বত না থাকতো, আরে তুমি দুনিয়ায় থাকতে পারতো না। ও মা গো, ওই আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মানো, কবরের চিন্তা করো। তোমার মতন কত মা কবরে চলিয়া গেল। ও মা গো, তুমি যাদের সঙ্গে পড়াশোনা করছো, ও মা তারা কই, তারা আজ আর দুনিয়ায় নাই। ও মা গো, তোমার মতন তোমার বান্ধবী একটা তুমি ছেলেরে ইয়াতিম করলো, একটা তুমি ছেলেরে আল্লাহ এর মেয়ের ইয়াতিম করিয়া, ছেলেরে ইয়াতিম করিয়া ওই মাটির কবরে চলিয়া গেল। ওই ছোট ছেলেরা মায়ের কবরের কাছে যাইয়া মা 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 বলিয়া কান্দে, মার কান্দার জবাব যায় না। ছোট 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 ছেলেরা, ছোট ছেলে রেখে যদি কোনো মা মারা যায়, ওই ছেলেটা আল্লাহু আকবার গোসল করে না, ছেলেটা মা কথা মনে উঠিয়া কান্দে। ও মা গো, ওই ছেলে কান্দে আর বলে, আমার মা কই। ও মা গো, একজন মায়ের বড় অসুখ হইয়া গেল, মা না বাঁচা বাড়িতে ছোট্ট বাচ্চা রাখিয়া তারে হাসপাতালে নিল। হাসপাতালে নেওয়ার পরে মা দুনিয়া থেকে বিদায়। ওই 2 বছর 2.5 বছর বাচ্চা, এবার আল্লাহু আকবার, মা দুনিয়ায় নাই। এবার গাড়িটা অ্যাম্বুলেন্স যখন ওই ছেলে ওই বাড়ির দরজার সামনে আসিয়া দাঁড়িয়ে গেল, এই ছেলে দৌড়াইয়া যায়, বলে, আমার মা কই, আমার মা না আসিয়া কেন আজ এই গাড়ি আইলো। এইবার আমি গাড়ির মধ্যে উঠবো,
কাপড় রয়েছে, এবার কাপড়ের কাপড়টা হেঁটাই আর মায়ের মুখে চুম্বন খায় আর বলে, মা গো আমার দুধ দাও। ও মা আমি দুধ খাইবো। ও মা তুমি কথা বলো না কেন? ও মা তুমি আমার কোলে যাও না কেন? মা কথা বলে না। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মত আপন কেহ নাই রে না, মায়ের মত আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল কষ্ট একাই দিলে মানিয়া। কত মানুষ দেখছি দুনিয়ায়, মায়ের মত আপন কেহ নাই রে নাই। সন্তান যখন কোথায় চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়। বিদেশেতে সন্তান মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজা, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। কত মানুষ দেখছি মায়ের দুনিয়ায়, মায়ের মত আপন কেহ নাই রে নাই। ও আমার মা জননীরা, ওই মায়ের মতন দয়াবান, ওই মায়ের মতন মানুষ আর পৃথিবীতে কেউ নাই। মা মা একটা শব্দের কথা, ও মা গো আমি সংক্ষিপ্ত আকারে ছেড়ে দেব, কারণ আমার পরে আর একজন বড় আলেম রয়েছে। ও মা গো এমন অবস্থায় ওই সাহাবী আল্লাহ ভয়ের পর ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন হাসরের ময়দান কায়েম হইয়া গেল। আল্লাহ আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাজী হইয়া বিচার করে। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা ধরো এই নাফরমানকে ধরো, এই নাফরমানের হাতে এবং পায়ে জাহান্নামের সিঁদুর লাগাইয়া যাও। ও মা গো একটু ভালো করিয়া শোনো, যারা মেয়ে সন্তান হলে বেজার হও, ও মারা একটু ভালো করিয়া শোনো, যারা ছেলে মেয়ে একটা দুটি নেওয়ার পরে মায়া বড়ি খাইয়া কন্ডম খাইয়া আল্লাহ একটা ছেলে মেয়ে বন্ধ করিত, তারা শুনিয়া নাও ইয়াউমাল কিয়ামতের ময়দানে যারা ছেলে সন্তান এই রাস্তা বন্ধ করছে আল্লাহ রসুলের শাফাআত পাবে না। মা গো যেহেতু রিজিকের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ বলে খবরদার তোমরা সন্তানদের নষ্ট করিও না। আল্লাহ রসুল বলেন ওই বংশে বিবাহ করো যে বংশে ছেলে মেয়ে বেশি হয়। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি রসুল আমার উম্মত বেশি হবে, আমি আল্লাহর শুকর আদায় করব। মাগো কথা বলার সময় নাই, এমন অবস্থায় আরে জাহান্নামের 7টা দরজা,
ও মা জাহান্নাম আমার আল্লাহ 7টা বানাইছে। এইবার এই ব্যক্তিকে যখন হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া যখন জাহান্নামের প্রথম দরজা যে জাহান্নামে ঢুকাইবে, এবার ওই ব্যক্তির 6টা মেয়ে, এবার প্রথম মেয়েটা জাহান্নামের প্রথম দরজায় দাঁড়িয়ে রইছে আর বলতে না না এই রাস্তা দিয়ে আমার বাবারে জাহান্নামে যাইতে দেব না। এবার ফেরেশতা বলে দ্বিতীয় দরজায়, এবার দ্বিতীয় দরজায় যায় যাকে দ্বিতীয় মেয়ে দাঁড়িয়ে রইছে। এবার তৃতীয় দরজায় তৃতীয় মেয়ে দাঁড়িয়ে রইছে। চতুর্থ দরজা যায় যাকে 4 নম্বর মেয়ে দাঁড়িয়ে রইছে। পঞ্চম দরজা যায় যাকে 5 নম্বর মেয়ে দাঁড়িয়ে রইছে। ও মা ভালো করিয়া শোনো, 6 নম্বর দরজায় যাকে ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে রইছে। এমন অবস্থায় তার ঘুম ভাঙিয়া গেছে। এই অবস্থা দেখিয়া আল্লাহর বান্দা ভয়ে থর করিয়া কাঁপে। এবার ডাক দেয় মা গো, ও মা আমার মেয়ে সন্তান না ছেলে সন্তান। এবার মা বলে বাবা তোমার মেয়ে সন্তান। বলে আলহামদুলিল্লাহ। বলে বাবা তুমি এমন পরিবর্তন কেমন করিয়া হইছো? বলে মা আমি এইভাবে স্বপ্ন দেখলাম আমার মা আমার মেয়ে জাহান্নামের 6টা দরজায় 6টা মেয়ে দাঁড়িয়ে রইছে। 7 নম্বর দরজায় আমার কি হয়েছে, আমার ঘুম ভাঙিয়া গেছে। এই জন্য মা গো আল্লাহু আকবার। ও মা ছেলে মেয়ে বেশি হলি আল্লাহ শুকর আদায় করো। মা গো আল্লাহু আকবার। এর সামনে সালাতুল জোহরের নামাজ। ও মা মসজিদের জন্য মাদ্রাসার জন্য আল্লাহু আকবার। আল্লাহ যদি আবার কোনদিন আগে পরে সময় দেয় আমি আপনাদের কোরআন ভরিয়া 2-3 ঘন্টা কোরআন ভরিয়া আমি আপনাদেরকে ওয়াজ করে